তরিতা সুধার ঘরে আসে। সুধার গয়নাগুলো দেখে তরিতা বলে, ঠাম্মি, এখানে তো বড় ঠাম্মির দেওয়া সেই গয়নাটা নেই। তখনই ঠাম্মি সুধাকে বলে, সুধামা, তুমি আমার মায়ের দেওয়া গয়নাটা হারিয়ে ফেলেছ? সুধা বলে, ঠাম্মি, আমি সত্যিই গয়নাটা খুঁজে পাচ্ছি না। তরিতা বলে, দিদিভাই, ভালো করে আলমারিতে খুঁজে দেখো, হয়তোবা তুমি আলমারিতে কোথাও রেখেছ। সুধা বলে, আমি সব জায়গায় খুঁজে দেখেছি ঠাম্মি, কোথাও গয়নাটি নেই। মনে হয় আমার বোন গয়না দেওয়ার সময় ওই গয়নাটা ওই বাড়িতেই ফেলে এসেছে। তখনই তরিতা বলে, দিদিভাই, তুমি গয়নাটা ওই বাড়িতেই ফেলে এসেছো নাকি ইচ্ছে করেই ওই বাড়িতে দিয়ে এসেছো? সুধা বলে, মানে? তরিতা বলে, না মানে, শুনেছি তোমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, সেখানে বিয়ের এত সব আয়োজন করার পর। ঠাম্মি তখন তরিতাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। তরিতা বলে, ঠাম্মি, তোমার মনে আছে আমি বিয়ের পরে শখ করে আমার একটা গয়না আমার ছোট বোনকে দিয়েছিলাম বলে তুমি আমার আশীর্বাদের সমস্ত গয়না কেড়ে নিয়েছিলে? এবার নিশ্চয়ই দিদিভাইয়ের থেকেও সমস্ত গয়না নিয়ে নেবে। তেজ বলে, ঠাম্মি, আমার মনে হয় সেটাই ভালো হবে, নয়তো এই বিয়ে বাড়ির ভিড়ে কোথায় উনি আবার কোন গয়না হারিয়ে ফেলবেন। সুধা বলে, ঠাম্মি, আমিও চাই আপনি বরং সব গয়না নিজের কাছেই রাখুন, তাতে আমার কোনো আপত্তি নেই। ঠাম্মি তখন বলেন, না, আমার বড় নাত বউয়ের ওপর আমার ভরসা আছে, তার সততার প্রতি আমার বিশ্বাস আছে, তাই সে যখন বলেছে গয়না ওই বাড়িতে আছে, মানে গয়না ওই বাড়িতেই ফেলে এসেছে। সুধা বলে, ঠাম্মি, আমি তোমাকে কথা দিচ্ছি দিরাগমন থেকে ফিরে আসার সময় আমি ওই গয়না পরেই আসব। ঠাম্মি বলেন, আমি জানি তোমার প্রতি আমার সেই ভরসা আছে। এদিকে দেখা যায় সুধার সেই গয়না আর কেউ নয়, বরং সুধার বৌদি চুরি করেছে। সুধার বৌদি গয়নাটা বের করে বলে, গয়নাটা হালকা হলো, ডিজাইনটা একেবারে বেশ, এই গয়না পরলে আমাকে পুরো মহারানীর মতন লাগবে। যাই হোক, এই গয়নাটাকে লুকিয়ে ফেলতে হবে, নয়তো সুধা এসে যে করেই হোক এই গয়না নিয়ে চলে যাবে।